নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অয়ন চৌধুরী, আর আপনারা এই আলোচনা শুনছেন www.sri sri satyanarayan.blogspot.com থেকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভাগ্যং ফলতি সর্বত্র। লোক সকল স্ব স্ব ভাগ্যফল লাভ করিয়া থাকে, ভাগ্যের অতিরিক্ত কেহই কিছু পাইতে পারে না। ভাগ্যকে মান্য করিয়া ভাগ্য রথে চলিলে নিত্য ধাম পায়, যেখানে যাইয়া জীব সকল জন্ম মৃত্যুহীন অবস্থা অবিচ্ছেদ রূপে পাইয়া থাকে। এখানে যাহার যে ভাগ্য, সেই ভাগ্যের বেশি কেহ কিছু লাভ করিতে পারে না। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। ভাগ্যের সঙ্গে থাকিলে ভাগীরথী শক্তিতে এই দিনরাত্র যে কালচক্রে চলিতেছে, তাহা মুক্ত হইয়া যায়। ভাগ্যই ফলদাতা। ভাগ্য হইতেই সকল ভোগ বিলাস বিবর্তন হইয়া থাকে। ইহাকেই সত্যনারায়ণ বলে। অতএব সত্যনারায়ণের ভাগে থাকিলে সর্বমঙ্গলা পূর্ণ করেন জানিবেন। সত্যব্রতই সকল ধর্মের সার। সত্য ছাড়া সত্যের আকর থাকে না। মাতৃকোল অন্নপূর্ণা রূপে ত্রিলোকের অন্ন বিধান করিতেছেন। তাহার সেবক কখনো কোনো অভাবে পড়িতে পারে না জানিবেন। ঘুমাইলে কর্তৃত্ব থাকে না,
কোনো অভাবও থাকে না। সেইরূপ সত্য পদের দাসের কোনো অভাবই থাকিতে পারে না জানিবেন। কর্তৃত্ব হয় যখন, তখন মনে হয় বুদ্ধি প্রভৃতি সকলেই কর্তাকে নানান ভাগে ভাগ করিয়া লাঞ্ছনা করিয়া শান্তি অশান্তি রূপের সৃষ্টি করিয়া তোলে। ভাগ্য হইতেই লোকের ভোগ জুটিয়া থাকে। ভাগ্যরূপে অন্নপূর্ণা বিরাজমান জানিবেন। সত্যং পরম ধীমহি। তাহার কোনো অংশ না থাকাতেই বেদে পুরাণে অন্নপূর্ণা মাসি বলিয়া আশীর্বাদ মণ্ডিত করিয়াছেন। অতএব ভাগ্যই ভগবান। অন্নপূর্ণা মায়ের কোলে থাকিবেন, তিনি সর্বময় এবং সর্বনিয়ন্তা বিধাত্রী জানিবেন। ভবিতব্যই ফলদাতা জানিবেন। সত্যনারায়ণের সেবা ভুলিবেন না। সকল অবস্থায় তিনি জীবের মিত্র সহচর। তাঁকে ভুলিয়া জীবজগৎ সংকটে পড়িয়া অহংকর্তা সাজিয়া মনের সঙ্গে যোগাযোগে ভ্রমণ করিয়া নানান কলুষত্ব হইয়া থাকে। সত্য সেবাই ধর্ম, সত্য সেবাই কর্ম, সত্যই সহায়, সত্যই সম্পদ, সত্যই জ্ঞান, বিদ্যা, শান্তি জানিবেন। লোক সকল স্ব স্ব ভাগ্যবশে সত্য ধর্মকে ভুলিয়া কর্তা হইয়া নানান হেঁয়ালি চরিত্র লাভ করিয়া সূচি অসুচিতে ডোবাডুবি খেলে। আপন বন্ধন তত্ত্ব জানিতে না পারিয়া কারাগারে আটক হইয়া মূঢ়তা জালে সুখীর আসন সংগ্রহ করিয়া থাকেন। সত্যনারায়ণ ছাড়া কেহই কাহাকে সিঙ্গার দিতে পারে না। অতএব সত্যের দাসত্ব লাভ করিয়া বদ্ধ ঋণজাল মুক্ত হইয়া কালের ঘেরা জন্ম মৃত্যু জ্বালা যন্ত্রণা হইতে উদ্ধার হইতে পারে।
বিদ্যা সকল অবিদ্যায় আচ্ছন্ন। বিদ্যার গৌরব মলিন, সত্যের মলিনত্ব নাই, নির্মল। আমি কর্তৃত্বাভিমানে যাহা পাই তাহা ভাগ্যের ফলে অসম্পূর্ণই হয়। সত্যনারায়ণের ভাগ্য থাকে না, ফলাফলও থাকে না। তাহাকে প্রাপ্ত বলে, অর্থাৎ প্রসাদ বলে। তাহা ক্ষণমপিও ইন্দ্রিয় হইতে বিয়োগ হয় না। চাইতে গিয়াই তাহাকে হারাইয়াছি, সত্যকে পাইতেছি না। ভাগ্য ভগবান তিন খণ্ডযুগে অখণ্ডভাবে পূর্ণ। আমি খণ্ড খণ্ডাংশ ভাগে খণ্ডিত, অতএব আমি অভাব। কর্তা হইয়া নাম করিতে গেলে প্রারব্ধজনিত গুণগ্রাম নানা উৎপাত করিয়া থাকে। গুণ হইতে যাহা যাহা শরীরের কণ্টক ইন্দ্রিয় প্রকৃতির মনের আধিপত্য করিতে থাকে, তাহার দিকে ভ্রুক্ষেপ না করিয়া এই কৈবল্যবই আর কিছুই নাই যে ভাব জ্ঞান, ইহাকেই ভক্তি, শ্রদ্ধা, প্রীতি এবং নাম করা বলে। ইন্দ্রিয়াদি প্রকৃতির গুণের পরিচালনার বেগ একটু সহ্য করিতে অভ্যেস করিলে সেই গুণ পীড়নের হ্রাস হইয়া নিত্য আনন্দের বৃদ্ধি করে। অতএব মনের বেগ এবং বুদ্ধির বেগ ও শরীরের বেগ যখন যাহা উৎপন্ন হয়, তখনই একটু বেগ ধৈর্য ধরিয়া প্রাণের গতিকে রোধ করিলে হৃদয়ে মনের স্থির অবস্থা কপলের যোগে স্থির হইয়া থাকে। এই রকম সর্বদা করিতে করিতে মন নিত্যধামে প্রতিষ্ঠা হইয়া থাকে। আপন সুখের জন্য এই সকল কর্ম অধিষ্ঠান আসুরিক ভাব। ইহা সকলই ত্রিগুণের বিবাদ মাত্র জানিবেন। অতএব মনের সুখের ক্রিয়ার জন্য সততই সহিষ্ণুতার দ্বারা ধৈর্য ধরিতে চেষ্টা করিবেন।
নাম সংকীর্তন যে চেঁচাইয়া করিলেই হয় তাহা নহে, মনে মনে করিলেও নাম হয়। নাম বই আর কিছুই জগতের ত্রাণের উপায় নাই। এই বুদ্ধিকেই নাম সংকীর্তন বলে। নামের অধীন থাকার নামই সংকীর্তন। প্রারব্ধ ভোগের শক্তিতে গুণ দ্বারা জীবে পরিচালনা ঘটিয়া থাকে। ভগবান নির্গুণ, তাহার যত আবরণ তাহাই প্রকৃতি। আমার দরিদ্র সংসার, এই সংসারে ভূতগণের নৃত্য ও অবস্থিতি। ইহাদের কাহারও কাহার সহিত মিত্রতা নাই, কেবল উড়িয়া চলে। কপালের দোষ গুণের আবরণ ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়। ভাগ্য অদৃষ্ট বরাতে যাহা উপস্থিত করে তাহাই সংস্রবে থাকিয়া ঝগড়া করে। সে যাহা হোক, বিবাহ করার উদ্দেশ্য কি? শরীরের স্নিগ্ধ বস্তু ক্ষয় করিবার জন্য নয়। সংসারে পিতা মাতাকে পালন করা পুত্রের স্বধর্ম। যে কোনো রকমে যে যে প্রাক্তনের ভাগ্যের সাহায্য করা যায় তাহাই পুত্রের কর্ম, কর্তব্য, আপন সুখের জন্য নয়। জপ বলে সংখ্যাকে, সংখ্যা বলে নির্দেশ করাকে। যে কোনো বিষয়ে অদ্বৈতভাবে নির্দেশ করিয়া থাকা যায় তাহার নামই জপ। নাম বলে চিন্তাকে। নাম আর ধ্যান একই ভাব। যে কোনো ভাবকে লক্ষ্য রাখিয়া তাহার চিন্তায় পুনঃ পুনঃ ঘুরিয়া ঘুরিয়া সর্বদা চিন্তায় বিচরণ করে তাহাকে নাম, জপ, ধ্যান ও গুরু বলে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত ফিরেন আপনি শ্রীহরি। আপনার বিদুরত্ব ভাব দূর করিতে কর্তা ছাড়িয়া অদৃষ্ট করে। ভোগের দাস করিতে চেষ্টা করিয়া ভোগ শেষ করিলে রুচি আপনা হইতেই হইবে। অদৃষ্টে যেমন যেমন হইবে তাহা কে ছাড়াইতে পারে? ভগবান কাহারও অদৃষ্টের ভোগ নষ্ট করিতে পারেন না। এক নামই পারে।
নামই সত্য। কর্তা হইয়া নাম করিলে নামের ফল শুকাইয়া যায়। নাম সত্য, নাম মুক্ত, নাম ধর্মসার, নাম বই সংসারে কিছুই নাহি আর। ভগবান এবং নাম একই রূপ। নামই ঈশ্বর। নামই জগৎকে নানা ভাবে মায়ার ভুলের দ্বারা বিভক্ত করিয়া আপন পর ভাব দ্বন্দ্ব উপস্থিতিতে ত্রাণের জন্য পিপাসা বৃদ্ধি করিয়া লয়। অতএব সর্বদা অনন্য চিন্তারূপ নাম হৃদয়ে অঙ্কন করিয়া নির্বিঘ্ন চিত্তে অর্থাৎ উপায় অন্বেষণ বর্জিত অবস্থায় থাকিতে চেষ্টা করিতে হয়। সর্বদা জাগ্রত এক নামই আছে, আর কিছুই নাই। এই কর্মক্ষেত্রের কর্ম সর্বধর্ম সার জানিবেন। বেদ বিধির আচরণে ভগবৎ প্রীতির বাধক হইয়া থাকে। স্বভাবের সহচরী ভগবান, অভাব সহচর ভগবানের মায়া হইয়া থাকে। মনেই সীমাবদ্ধ করিয়া সত্যের সঙ্গের বিয়োগ ঘটায়। ঘুমাইলে মন থাকে না, তখন সত্যের যোগ বিয়োগ হয় না, ইহাই শান্তি। সর্বদা সত্যের অনুসরণ করিতে চেষ্টা করিবেন। তিনি এই জন্ম মৃত্যুরূপে মরভূমি হইতে উদ্ধার করিয়া লইবেন। স্বীয় প্রকৃতির অংশে পরিতৃপ্ত থাকিতে পারিলে ভাগ্যফল মুক্ত হইয়া অভিযোগে সত্য পাইয়া থাকে।
মনের দ্বারা জীবের সুখ দুঃখের ভাগ হইয়া থাকে, প্রাণের দ্বারা ওই সুখ দুঃখ ভাগের অতীত হইয়া সকল ঋণ পরিশোধ করিয়া সত্যের নিকট রাখিয়া থাকে। ইহার বন্টন নাই। ভাগ্যানুযায়ী জীবের জন্ম মৃত্যু হয়, ভাগ্য মুক্ত হইলে জন্ম মৃত্যু থাকে না। সর্বদা নামের নিকট থাকিবেন, নামই উদ্ধার করিয়া লইবে। মনের স্বভাব প্রকৃতির গুণাবর্তনে পড়িয়া চঞ্চল হইয়া জীব রূপ উপাধি হয়। মনের সঙ্গে না থাকিতে চেষ্টা করিয়া সত্যবানের অধীনে থাকিতে চেষ্টা করিবেন, ইহাই সাবিত্রী ব্রত বলিয়া জানিবেন। কালের হাত হইতে উদ্ধার করিয়া ব্রজবাসী হইয়া অবিচ্ছেদ্য যোগ লাভ হয়। এখানে মন থাকে না, মঞ্জরি হয়, বুদ্ধি থাকে না, চিন্ময় হয়, প্রাণ থাকে না, আনন্দময় হয়, কেবলমাত্র ধর্মই থাকে। এই ভাবকেই যোগ বলে, বিয়োগ থাকে না। স্বভাগ্যই ফলদাতা। যিনি যাহা করিবেন তাহার খণ্ডন করিতে কাহারও কোনো শক্তি নাই। সত্যনারায়ণের অধীনে সত্যের সেবক হইয়া এই কালো চক্রের ভাগ্যভোগ ত্যাগ করিতে চেষ্টা করিবেন। তাহার দাসকে কালের কোনো অধিকার নাই। ইহাকেই সত্যপদ ধীমহি বলিয়া শ্রুতিগণ বলিয়া থাকেন। প্রাক্তনের হাত ছাড়াইয়া নিতে কিছুরই শক্তি নাই। এই প্রাক্তনই সুখ দুঃখ লাভ লোকসান
ভালো মন্দের প্রতি পোষণ করেন। ভাগ্যে যাহা যখন ঘটিবে তখন তাহার জন্য উতলা হইতে নাই। যখন প্রারব্ধ ভোগের দ্বন্দ্ব মুক্তির কোনো উপায় নাই, তখন এ চিন্তা ভুল। নামে পড়িয়া থাকিবেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত ফিরে আপনি শ্রীহরি। নাম বই আর কিছুই থাকিতে দেখা যায় না, নামই থাকিবে। নামের সঙ্গে থাকিয়া নামের সেবা পরিচর্যা করাই ধর্ম।